অপূর্ব সরকার ইতিমধ্যেই তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন যে এই যে টুলু মণ্ডল, তার যে সাম্রাজ্য, কুকীর্তি, তোলাবাজি, সমস্ত কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন। তিনি নিজে জানিয়েছেন মুখ্য সচিবের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অপূর্ব সরকারের এই বিস্ফোরক মন্তব্যের পর এবার বিস্ফোরক আখরুজ্জামান। তার কি বক্তব্য যে গরু পাচার অনুপ্রবেশের কথাও মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। খাগড়াগড়ের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। রাজ্য পুলিশের ডিজিকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, লাভ হয়নি। এবার বিস্ফোরক আখরুজ্জামান। এই মুহূর্তে সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, অপূর্ব সরকারের পর এবার আখরুজ্জামান, যেখানে তিনি খাগড়াগড়ের প্রসঙ্গ টানছেন, গরু পাচার, সব জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী, শোনা যাচ্ছে? শ্রেয়সীর সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আপনাদের। তার আগে শোনাই আখরুজ্জামান ঠিক কি বললেন। বাংলাদেশে অনুপ্রবেশ আসছে, বাংলাদেশে যে এই উগ্রপন্থীরা ঢুকে যাবে না, বর্ডার চেক করার স্বার্থে চাষিদের ক্ষেত, পাট এবং ধানের জমি নষ্ট হচ্ছে। এর জন্য তোমার পুলিশ প্রশাসনকে কঠিন ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন যুক্ত হয়ে এই র্যাকেট চালাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে দেখা করার পরে চিঠি দিয়েছিলাম, সেই চিঠি উনি আমার সামনে ডিজিকে ফরওয়ার্ড করেছিলেন। আমি কলকাতায় থাকার তার দুদিন পরে দেখলাম যে পরিমাণ ক্যাটেল স্মাগলিং হতো, হয়তো ডেলি 5,000 যেত, তার দুদিন পরে দেখা গেল সেটা 10,000 আরও বেড়ে গেল। এবং যারা র্যাকেটটা চালাতো তারা যেহেতু আমার এলাকাতে হতো, বলতো কে যে কাঠি করলো, যেখানে আমাদের মান্থলি 5 কোটি যেত সেখানে 10 কোটি হয়ে গেল। শ্রেয়সীর সঙ্গে আবারও যোগাযোগ করেছি। শ্রেয়সী, আখরুজ্জামান এবার বিস্ফোরক অপূর্ব সরকারের পর গরু পাচার, অনুপ্রবেশ, খাগড়াগড়ের ঘটনার প্রসঙ্গও তিনি টানছেন। সব জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যবস্থা নেওয়া হলো না। একেবারে শুধু তাই নয়, তিনি যেটা যুক্ত করছেন এক্ষেত্রে, তিনি বলছেন যে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ সেক্ষেত্রে তিনি যে প্রশাসনকে, তৎকালীন প্রশাসনকে তিনি যে গোটা বিষয়টা জানিয়েছেন, সেটা কিন্তু তিনি আজকের ডেটে দাঁড়িয়ে বলছেন না, যখন তিনি বিরোধী শিবিরের মুখ্য সচেতক এই মুহূর্তে রয়েছেন। ফলে তার বক্তব্য যে 2016 সালে বিধানসভার যে রেকর্ড, সেই রেকর্ড যদি ঘাটা যায় তাহলে দেখা যাবে যে আখরুজ্জামান তার যখন বক্তব্য রাখছেন, সেই বক্তব্য রাখার সময় কিন্তু কার্যত এটার উল্লেখ করছেন তিনি বিধানসভার অভ্যন্তরে। আর সেই বক্তব্য তিনি কখন রাখছেন বিধানসভার অভ্যন্তরে? আখরুজ্জামান যেটা দাবি করছেন যে তার আগে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীকে, রাজ্যের ডিজিকে এই গোটা বিষয়টা নিয়ে তিনি জানিয়েছিলেন, এবং সেই জানানো সত্ত্বেও সেক্ষেত্রে যখন কোনো ব্যবস্থা হয়নি, উল্টে যারা এই যে ক্যাটেল স্মাগলার, যারা তাদের পাচারের পরিমাণটাও যেরকম বেড়ে যায়, এবং তাদের সেই ক্যাটেল স্মাগলাররা বলা শুরু করেছিল যে কে পেছনে লাগলো বা কে এক্ষেত্রে বিরুদ্ধ ব্যবস্থা নিতে একটা চেষ্টা করলো, যে কারণে আগে 5 কোটি টাকা দিয়ে তারা তাদের এই ক্যাটেল স্মাগলিংয়ের কাজটা করতে পারছিল, এখন তাদেরকে 10 কোটি টাকা দিতে হচ্ছে এই ক্যাটেল স্মাগলিংয়ের কাজটা করতে। ফলে কার্যত সেই সময় সেক্ষেত্রে একাধিকবার সেক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ডিজিকে সেক্ষেত্রে চিঠি লেখার পরে যখন কোনো ফল পাননি, তারপরে তিনি বিধানসভাতেও 2016 সালে তার যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্যতে তিনি সেটা বলেছিলেন। এমনটাই দাবি করছেন আখরুজ্জামান যে আজকে তিনি এক্ষেত্রে বিরোধী মুখ্য সচেতক রয়েছেন বিধানসভায়, তখন তিনি এই কথা বলছেন তা নয়। 2016 সালে কিন্তু কার্যত সেক্ষেত্রে তিনি এই কথা বলেছিলেন, এবং বিধানসভার নথি খুঁজলেও কিন্তু সেটা পাওয়া যাবে, এমনটাই কিন্তু দাবি করছেন। ফলে কার্যত আমরা গতকাল দেখেছিলাম অপূর্ব সরকার তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে এই যে টুলু মণ্ডলের যে তোলাবাজি, সেই তোলাবাজির কথা তিনি যেরকম নবান্নতে জানিয়েছিলেন, ঠিক তেমনই তিনি ক্যামাক স্ট্রিটে জানিয়েছিলেন, কিন্তু কোনো দিক থেকে কোনো ফল হয়নি। তোলাবাজির জায়গাতেই থেকে গিয়েছিল, এবং তিনি স্পষ্টত অভিযোগ করেছিলেন যে নির্দিষ্টভাবে নিশ্চয়ই টুলু মণ্ডলের এই তোলাবাজির কাণ্ড কারখানার সঙ্গে অংশীদারিত্ব আছে। সেই বক্তব্য অপূর্ব সরকারের, সেই বক্তব্য আপনাদের আরো একবার শোনাই। শ্রেয়সী, ধন্যবাদ। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছিলেন, ওনার সাথে দিদেন চিফ সেক্রেটারিও গেছিলেন। আমি চিফ সেক্রেটারিকে কিন্তু আমি ঘটনাটা বলি
এটা মুখ্যমন্ত্রীর কাছে একটু কানে তুলে ধরুন, নইলে এখানে আমাদের অসুবিধা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তার কোনো সদুত্তর পাইনি। আপনি বিশ্বাস করেন যে উনি জানিয়েও ছিলেন? অবশ্যই, উনি জানাবেন না এটা হতে পারে না। আমি আমাদের অরিজিনাল পার্টি অফিস কামাক স্ট্রিট, আমি সেখানেও জানিয়েছিলাম। হ্যাঁ, নিশ্চিতভাবে চার্টার্ড বিমানে ঘোরা মানুষটাকে পাওয়া যায়নি, ফোনেও পাইনি। যে তোলাটা তুলতো, টাকাটা অতিরিক্ত নিত, সেগুলো কিন্তু আর বন্ধ হয়নি। আমি পরিবহন ব্যবসাদারদের বললাম, দেখো ভাই, আমার আর কিছু করার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।